ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। পেহেলগাম অ্যাটাকের ঠিক 14 দিনের মাথায় ভারত কিন্তু তার প্রতিশোধ নিল এবং তার যে অফিসিয়াল প্রেস রিলিজ সেইটা থেকে একদম ডাইরেক্ট দেখাচ্ছি যে গভর্নমেন্টের স্ট্যান্ডটা কী এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস রিলিজের মাধ্যমে কী জানিয়েছে। নিউজ চ্যানেল অনেক কিছু বলতে পারে, কিন্তু যখন কোনো কোথাও মানে এক্সাম হবে বা কোনো কোথাও কিছু বলতে যাবেন, অফিসিয়ালি যেটা আমাদের পাবলিশ করা হয়েছে সেই মানে স্ট্যান্ড পয়েন্ট থেকে কিন্তু আমাদের দেখতে হবে। তো দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, মিনিস্ট্রি অফ ডিফেন্সের দেখুন প্রেস রিলিজ। অপারেশন সিঁদুর, এইবার অপারেশন সিঁদুর হচ্ছে নাম রাখা গেছে। ইন্ডিয়ান আর্ম ফোর্স ক্যারিড আউট প্রিসিশন স্ট্রাইক অ্যাট টেরর ক্যাম্প। কথাটা ভালো করে খেল, টেরর ক্যাম্পে কিন্তু স্ট্রাইক করা হয়েছে। টাইমটা দেখুন 7ই মে 2025, 1:44 নাগাদ এই প্রেস রিলিজটা এসছে। A little while ago, the Indian Armed Force launched Operation Sindoor, hitting terrorist infrastructure in Pakistan and Pakistan-occupied Jammu and Kashmir. From এইখানে ভালো করে খেয়াল করুন, where terrorist attacks against India have been planned and directed. প্রধানমন্ত্রী বলেছিল এর পিছনে যারা যারা আছে প্রত্যেককে পানিশ করা হবে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক। তো এইখানে দেখুন, আমি যতদূর মানে আশা করেছিলাম যে পিওকেমেই যা হওয়ার হবে, মানে পাকিস্তানের মধ্যে গিয়ে করবে এইটা মানে হয়নি, কিন্তু পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে কিন্তু অ্যাটাক হয়েছে টেরর ক্যাম্পে। অল টুগেদার 9 সাইট হ্যাভ বিন টার্গেটেড, অর্থাৎ টোটাল 9টা সাইটকে টার্গেট করা হয়েছে, যে টেরর ক্যাম্পগুলো রয়েছিল সেগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে, মানে যেখানে টেরিস্টরা মানে তাদের ট্রেনিং বা এই ধরনের লঞ্চ প্যাড বলুন, সেখান থেকে টেরিস্টদের এপারে পাঠানো, এই সমস্ত কার্যকলাপগুলো করা হয়। এবার ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আওয়ার অ্যাকশন হ্যাভ বিন ফোকাস, মেজার অ্যান্ড নন এক্সক্লুটেরি ইন নেচার, অর্থাৎ আমরা যা যা মানে পদক্ষেপ নিয়েছি, যা নিয়েছি, এইটা কিন্তু আমরা বিবাদটাকে বাড়ানোর জন্য করিনি, মানে তার জাস্টিফিকেশন নো পাকিস্তান মিলিটারি ফ্যাসিলিটি হ্যাভ বিন টার্গেটেড, অর্থাৎ কোনো পাকিস্তান মিলিটারি ফ্যাসিলিটিকে কিন্তু টার্গেট করা হয়নি। এই দেখুন, একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রিপেয়ার করে রাখলো। অনেকের মনে হতে পারে যে এই কথাগুলো বলার কারণ কি। এবার যদি পাকিস্তান রিটালিয়েট করে তাহলে কিন্তু ভারত এমন জবাব দেবে যে পাকিস্তান মিলিটারি ফ্যাসিলিটির কিছু বেঁচে থাকবে না, কিন্তু সেই জন্য কিন্তু এই কথাগুলো বলার। এবং বিশ্বের দরবারে যখন মানে এই নিয়ে আলোচনা হবে, তখন ভারত কি দেখাবে যে দেখুন, আমরা শুধুমাত্র টেরর ক্যাম্পগুলোকে অ্যাটাক করেছি এবং আমরা কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চাইনি, কারণ একজন রেসপন্সিবল কান্ট্রি হিসাবে ভারত এই জিনিসটা করতে পারে না যে মানে শুধু শুধু যুদ্ধ করা। যুদ্ধ তো কোনো সমাধান নয়। তো সেই জন্য কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। ইন্ডিয়া হ্যাজ ডেমনস্ট্রেট কনসিডারেবল রেজিস্ট্যান্স ইন সিলেকশন অফ টার্গেটেড অ্যান্ড মেথড অফ এক্সিকিউশন, অর্থাৎ এই যে সমস্ত বিষয় করা হচ্ছে তার কিন্তু জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে। এবং নিচের প্যারাগ্রাফে দেখুন যে বারবারিক পেহেলগাম টেররিস্ট অ্যাটাক ইন হুইচ 25 ইন্ডিয়ান অ্যান্ড অন নেপালি সিটিজেন ওয়ার মার্ডার, অর্থাৎ যেখানে 25 জন ভারতীয়কে মারা হয়েছিল এবং একজন নেপালি সিটিজেনকে মারা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই মানে পুরো জাস্টিফিকেশন দিয়ে কেন করা হয়েছে সমস্তটাই কিন্তু প্রেস রিলিজে বলা হয়েছে। এবং আরও দেখুন, একদম নিচে বলা হয়েছে এই অপারেশন সিঁদুরের সমস্ত ডিটেলস, যে কিভাবে করা হয়েছে, কোন কোন মিসাইল বা এয়ারফোর্সকে কীভাবে ইউজ করা হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ আজকে 10টার সময় বোধহয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিন্তু ব্রিফিং করে পুরো ডিটেলস বিশ্বের সামনে রাখা হবে। অলরেডি কিন্তু সমস্ত দেশকে জানিয়ে কনফিডেন্স নিয়ে কিন্তু এই জিনিসটা করা হয়েছে। আর আপনারা জানেন যে পাকিস্তান মানে ইউএন সিকিউরিটি কাউন্সিলে গিয়ে মানে ভারতের বিরুদ্ধে একটা ন্যারেটিভ বা একটা রেজুলেশন পাশ করার চেষ্টা করেছিল, কোনো দেশ কিন্তু সাপোর্ট করেনি, ইনক্লুডিং চায়নাও কিন্তু চাইলেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে চায়নাও কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করতে পারেনি বা খুব একটা সুবিধা করে দিতে পারেনি। এবং এরপরে দেখা যাক যে পাকিস্তানি আর্মি, নাম্বার ওয়ান আর্মি কি করে। এবার যদি ফের রিটেলিয়েট করে তাহলে পাকিস্তানের অবস্থা খুব খারাপ আছে। ভারত কিন্তু খুব মানে সংযমের সঙ্গে সমস্ত বিষয়টাকে, পরিস্থিতিটাকে কিন্তু মানে মোকাবেলা করলো এবং
নিশ্চয়ই পরবর্তীতে আরও টেরর ক্যাম্পে অ্যাটাক হবে, এটাই কিন্তু শেষ নয়। কিন্তু পাকিস্তান যদি এর পরিপ্রেক্ষিতে যদি প্রত্যাঘাত করে, তাহলে পাকিস্তানের অবস্থা খুব খারাপ রয়েছে, এইটুকু মানে বোঝাই যাচ্ছে। এবং সেই জন্যই কিন্তু এতটা সময় নেওয়া হলো, এবং পুরো প্রিপারেশনের সঙ্গে, যদি কালকেই রাতে অ্যাটাক করতো, পাল্টা অ্যাটাক, এবং আজকে যেরকম মক ডিল হওয়ার কথা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। তো সেক্ষেত্রে মানে সবাই ভাবছিল যে 2-1 দিন পরে অ্যাটাকটা হবে, তো সেটা হলো না, আজকে রাতেই হয়ে গেল মক ড্রিল হওয়ার আগেই। তো যাই হোক, মানে এই অপারেশন সিঁদুর খুব কিছুদিন চর্চায় থাকবে, এবং পরবর্তীতে আর কোনো মানে বিষয় উঠে আসে কি না প্রেস রিলিজে, সেইটা নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এবং অপারেশন সিঁদুর কেন রাখা হয়েছে আপনারাও বুঝতে পারছেন, কারণ অনেককে মানে হিন্দু দেখে দেখে মারা হয়েছে এবং মহিলাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে যে মানে কি বলবো, মানে মেয়েদের সিঁদুর মুছে দেওয়ার যে ইয়ে, তো তার বিরুদ্ধে অপারেশন সিঁদুরটা কিন্তু পদক্ষেপ হিসাবে নেওয়া হলো। এবার দেখা যাক কোন দিকে গড়ায় পরিস্থিতিটা। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।